প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কয়েকটি প্রশ্ন নিয়ে। প্রথমে প্রশ্ন হচ্ছে যে নিচে রেখার উপর ইউ বিন্দুতে টি.এন.বি কাপা টাউ নির্ণয় করো। আর সমান হচ্ছে যেখানে আর সমান এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ। আবার বলছি নিচে রেখার উপর ইউ বিন্দুতে টি.এন.বি অর্থাৎ টি হচ্ছে ট্যানজেন্ট স্পর্শক, নর্মাল অবিলম্ব, দ্বি অবিলম্ব, কাপা হচ্ছে বক্রতা আর টাও হচ্ছে প্যাচ নির্ণয় করো। আর সমান এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ। তাহলে প্রথমে দেখো, আমরা জানি যে টি.এন.বি কাপা টাও এর মান জানতে পারলেই এটা সমাধান করা সম্ভব হবে। প্রথমে আমাদের মনে রাখতে হবে টি সমান আর ফোঁটা বাই আর ফোঁটা এর মান, বি সমান হচ্ছে আর ফোঁটা ক্রস আর ডবল ফোঁটা বাই আর ফোঁটা ক্রস আর ডাবল ফোঁটার মান, এন হচ্ছে আর ফোঁটা ক্রস আর ডাবল ফোঁটা বাই আর ফোঁটা ক্রস আর ফোঁটা ডাবল ফোঁটার মান ক্রস আর ফোঁটা বাই আর ফোঁটার মান, কাপার মান এটা এবং টাওয়ের মান এটা। এই কয়টা মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই মনে রাখতে পারলেই অঙ্কটা হবে। তাহলে প্রশ্ন অনুসারে প্রদত্ত বক্ররেখা আর সমান এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ। তাহলে এটাকে প্রথমে ডেরিভেটিভ করতে হবে। আমরা জানি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফোঁটা হয়। এখানে ডেরিভেটিভ হচ্ছে ইউ এর সাপেক্ষে, তাহলে হচ্ছে আর ফোঁটা কসকে ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস সাইন ইউ, আর সাইনকে ডেরিভেটিভ করলে কজ ইউ, আর বি ইউকে ডেরিভেটিভ করলে বি হবে। তাহলে এটা কিন্তু আবার ডেরিভেটিভ করি, তাহলে আর ডাবল ফোঁটা, এখানে সাইন মাইনাস এ, সাইনকে ডেরিভেটিভ করলে হবে কজ ইউ, আর কসকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ইউ, মাইনাস এ সাইন ইউ, আর বিকে ডেরিভেটিভ করলে 0 হবে। এটা কিন্তু আবার ডেরিভেটিভ করা হয়, তাহলে আর ট্রিপল ফোঁটা সমান কসকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ইউ, সেই মাইনাস আর মাইনাসে প্লাস হবে, তাহলে এ সাইন ইউ, সাইনকে ডেরিভেটিভ করলে কজ ইউ হবে, আর 0 তো ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে আমরা 3টা পাচ্ছি। এবার দেখো আমাদের এই 3টা মান থেকে প্রথমে আমাদের বের করতে হবে টি। আমরা জানি টি সমান আর ফোঁটা বাই আর ফোঁটা এর মান। তাহলে আর ফোঁটা হচ্ছে এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ বাই এটার মান। তার মানে এটার নিয়ম হচ্ছে যে যা থাকবে এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার করলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার, এটার উপর স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ প্লাস বি স্কোয়ার, এরকম। এখন লক্ষ্য করো, এখান থেকে এ স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে হচ্ছে কিন্তু এরকম, এ স্কোয়ার কমন নিলে হবে। তাহলে লক্ষ্য করো মাইনাস এ সাইন ইউ, এ কজ ইউ, বি, এটা নিচে এরকম স্কোয়ার হয়ে যাওয়ার কারণে এখান থেকে এ স্কোয়ার কমন নিচ্ছি, এ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ প্লাস বি স্কোয়ার। সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ হচ্ছে 1, তাহলে হচ্ছে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে যা আছে তাই। আবার আর ফোঁটা ক্রস আর ডাবল ফোঁটা এটা মান যদি বের করতে চাই, তাহলে দেখো আর ফোঁটা এবং আর ডাবল ফোঁটা, তাহলে আমাদের আর ফোঁটা এবং আর ডাবল ফোঁটা এখানে যেটা আছে, এখানে দেখো লক্ষ্য করো আর ফোঁটা এবং আর ডাবল ফোঁটার যে মানটা আছে এটা আছে। তাহলে আমি প্রথমে একটা সূত্র তোমাদের দেখাই যে এ ক্রস বি, এইরকম যদি ক্রস করো তাহলে কী রেজাল্ট হবে। এটা নিয়ম হচ্ছে যে প্রথম যদি হয় তাহলে এটা বাদ দিলে বাকি থাকলো কত, এই দুইটা। তাহলে বি1 সি2 মাইনাস বি2 সি1 কমা, এবার এটা শুরু হয়েছিল বি1 সি2 মাইনাস বি2 সি1, পরটা হচ্ছে মাঝখানটা যখন নেব তখন এই পাশ থেকে কোনটা শুরু হবে, বাম পাশ থেকে এটা শুরু হবে এভাবে, এই মাঝখানটা বাদ, এ2 সি1 মাইনাস এ1 সি2 মাইনাস কত এ1 সি2, লাস্টেরটা হচ্ছে এরকম, এটা বাদ দিলে হবে, আবার এই পাশ থেকে শুরু হবে এ1 বি2 মাইনাস বি1 এ2, অর্থাৎ এ1 বি2 মাইনাস এ2 বি1, এ1 বি2 মাইনাস এ2 বি1, এরকম হবে। তাহলে এটাও কিন্তু গুণন করে আমরা এরকম লিখতে পারি। দেখো এটা যখন আর ফোঁটা আর ডাবল ফোঁটা গুণ করবো তখন এটা বাদ থাকবে, 0 গুণন এটা, তার মানে 0 মাইনাস এটা গুণন, অর্থাৎ বি গুণন মাইনাস এ সাইন ইউ, তার মানে মাইনাস এ বি সাইন ইউ, আবার যখন মাঝখানটা বাদ দিব তখন কিন্তু এই পাশ থেকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু হয়েছিল গুণন, তারপর হবে আবার এটা বাদ,
এটা বাদ দিয়ে সেটা এবার গুণন শুরু হবে বাম দিক থেকে। বাম দিক থেকে মানে এরকম, অর্থাৎ এটা হচ্ছে এইটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা। আবার পরেরটা হচ্ছে লাস্টেরটা এরকম, এটা লাস্টেরটা বাদ, এটা গুণন ডান, আবার প্রথমে বাম ডান বাম ডান, আবার এখান থেকে এটা শুরু হবে গুণন মাইনাস এটা গুণন এটা। দেখো এইভাবে গুণন করে এখানে আমরা এটা পেয়েছি, এই মানটা পেয়েছি। এখান থেকে আমরা এ বি সাইন ইউ মাইনাস এ বি কজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ, এটা পেয়ে এ বি সাইন ইউ এরকম মান লিখেছি। এখান থেকে যদি স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে কিন্তু এটা হবে সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ, এটার মান হচ্ছে 1, যার কারণে লেখা হয়নি, শুধু স্কোয়ার লেখা হয়েছে। এখন এটাকে যদি আমরা পরম মান করি তাহলে এটার উপর স্কোয়ার হবে, স্কোয়ার করলে তার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এটার উপর স্কোয়ার হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার তার উপর স্কোয়ার হলে এ টু দি পাওয়ার 4। এখন এখান থেকে এটুকু কমন নেওয়া যায়, এ স্কোয়ার বি স্কোয়ার এটুকু যদি কমন নিয়ে নেই, অর্থাৎ যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের হবে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ, তার মানে এটার মান 1। সেই ক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে প্লাস এ 4। এখন এখান থেকে কিন্তু আমরা আবার এ স্কোয়ার কমন নিতে পারি, দেখাচ্ছি আমি যে এ স্কোয়ার কমন নিলে কী হবে। দেখো এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই, এখান থেকে এ স্কোয়ার, এই যে রুট ওভার থেকে এ স্কোয়ার কমন নিচ্ছি, এ স্কোয়ার কমন নিলে এরকম হবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে এ, রুটের বাইরে নিয়ে আসলে এ হবে, আর এখানে এ স্কোয়ারটা আগে লিখলি বি স্কোয়ার পর লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফলাফল পাচ্ছি। অতএব বি এর মান হচ্ছে এরকম, বি সমান আর ফোটা ক্রস আর ডাবল ফোটা বাই এটার মান, তাহলে আর ফোটা এর মান আমরা পেয়েছি, আর ফোটা এর মান যেটা পেয়েছি এ বি সাইন ইউ মাইনাস এ বি কজ ইউ স্কোয়ার, এটা বসিয়েছি বাই এটার মান হচ্ছে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বসিয়েছি। এখানে এ দ্বারা দেখো প্রত্যেকটাকে ভাগ করা যায়, এটা একটাকে ভাগ করা গেলে এখানে থাকবে বি সাইন ইউ মাইনাস বি কজ ইউ এ, এরকম থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরটা আবার দেখো এন সমান হচ্ছে বি ক্রস টি, তাহলে বি ক্রস টি এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে দেখো বি ক্রস টি, এখান থেকে আমরা এটা গুণন হবে, গুণন হয়ে গেছে এরকম থাকবে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার উপর রুট ওভার 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যাবে। এখানে দেখো এটা যা হবে, প্রথমবার যখন আমরা এটা নেব এটা বাদ, আবার বলছি এটা নিয়ম হচ্ছে ডানের সাথে ডান দিক থেকে গুণন শুরু হবে, তারপর আবার বাম দিক থেকে, তারপর আবার ডান দিক থেকে, তাহলে এটা বাদ। প্রথমে এটা যদি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়ার কারণে আমরা এটা বাদ দিচ্ছি, বাদ দিলে দেখো এটা থাকবে বি মাইনাস বি, তাহলে বি মাইনাস বি স্কোয়ার কজ ইউ মাইনাস বি স্কোয়ার কজ ইউ, তারপরে আবার হবে সূত্রের একটা মাইনাস, সে মাইনাস এ গুণন এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার কজ ইউ, প্রথমটা গেল। পরটা আবার মাঝখানে শুরু হবে, মাঝখানে এটা বাদ, এবার ডান থেকে শুরু হচ্ছে, এবার বাম দিক থেকে মাইনাস এ সাইন ইউ গুণন এ, তাহলে কিন্তু এটা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার সাইন ইউ, আবার সূত্রে একটা মাইনাস, এবার গুণ করতে পারি বি গুণন বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার সাইন ইউ, এরকম। এখান থেকে আমরা পরবর্তীতে আবার পেতে পারি এরকম যে বি স্কোয়ারের পরিবর্তে এটা লাস্টেরটা কমা দিয়ে লিখতে পারি এ গুণন বি, তার মানে এ বি সাইন ইউ কজ ইউ, এ বি সাইন ইউ কজ ইউ, সূত্রের একটা মাইনাস, সেই মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এ বি সাইন ইউ কজ ইউ, এরকম পাচ্ছি। লক্ষ্য করো ঠিক এই মানটা তোমরা পাচ্ছ এখানে যেভাবে পেয়েছি আমরা, এখানে দেখো এভাবে পাচ্ছ। তাহলে দেখো এটা কত, মাইনাস বি স্কোয়ার কজ ইউ মাইনাস এ স্কোয়ার কজ ইউ মাইনাস এ সাইন ইউ মাইনাস বি স্কোয়ার সাইন ইউ, যা আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, এ বি সাইন ইউ কজ ইউ
মাইনাস এ বি সাইন ইউ কজ ইউ। তাহলে এটা কাটাকাটি দিয়ে এটা কাটা যাবে, কাটাকাটি গেলে এটা 0 হবে। আর এখান থেকে মাইনাস অর্থাৎ কস ইউ যদি কমন নেওয়া যায়, যে কজ ইউ একই, তাহলে মাইনাস কজ ইউ কমন নিলে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে সাইন ইউ কমন নেওয়া যেতে পারে, মাইনাস সাইন ইউ, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকে আমরা 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এখানে হবে এটা কাটা যাবে, এটাও কাটা যাবে, তাহলে এখানে হবে মাইনাস কজ ইউ মাইনাস সাইন ইউ কমা 0 এরকম পাচ্ছি। এখন এন এর মান পেলাম এরকম। এখান থেকে আবার কাপা সমান হচ্ছে আর ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এর মান বাই আর ফোটা কিউব এর মান, এটা বের করতে হবে। ইতিমধ্যে আমরা পেয়েছি আর ফোটা ক্রস আর ডাবল ফোটার মান হচ্ছে এটা, আর আর ফোটার মান হচ্ছে এটা, তার উপরে কিউব। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি দিয়ে কী হবে, এখানে কাটাকাটি করলে এখন কাপার মান যেভাবে পেতে পারি এই মানটা পেয়েছি। এখানে আছে একটা রুট ওভার আর এখানে আছে রুট ওভার 3টা, তাহলে উপরে থাকবে একটা, নিচে থাকবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2টা। এটা স্কোয়ার আর রুট কাটাকাটি কেটে উপরে থাকবে এ, নিচে থাকবে স্কোয়ার রুট কাটা দেওয়ার কারণে এখানে নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। পরটা আবার হচ্ছে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা, এটা যেভাবে হলো আর ফোটার মান পেয়েছি। প্রথমে আর ফোটার মান যে প্রথম, এটা দেখো আমি দেখাচ্ছি, এটা প্রশ্ন থেকে দেখো প্রথমে ছিল যে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা। এখান থেকে আমরা এটাকে নির্ণায়ক আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটাকে যখন বক্স প্রোডাক্টে পরিণত করব তখন এটাকে নির্ণায়ক আকারে লিখবো মাইনাস এ সাইন ইউ। এটা প্রথম কলাম হবে, এটা দ্বিতীয় কলাম হবে এই বরাবর, তৃতীয় কলাম হবে এটা, অর্থাৎ B0 0 এরকম হবে। এরকম হওয়ার কারণে এখানে এটা 0 0 হয়ে যাওয়ার কারণে শুধু বি লিখবো, বি দিলে সারি বাদ কলাম বাদ বি, তাহলে গুণন হবে এরকম, এটা গুণন এটা মাইনাস এটা গুণন এই পদ। তাহলে দেখো বি লেখার পরে মাইনাস মাইনাসে প্লাস এ গুণন এ, তাহলে স্কোয়ার কজ স্কোয়ার ইউ প্লাস সূত্রে একটা মাইনাস মাইনাস, সে মাইনাস মাইনাসে প্লাস এ গুণন এ স্কোয়ার সাইন ইউ ইন্টু সাইন ইউ, তাহলে সাইন স্কোয়ার ইউ। এখান থেকে আমরা স্কোয়ার যদি কমন নিই তাহলে হবে কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ, এটার মান হচ্ছে 1, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি। অতএব টাও সমান হচ্ছে এরকম, টাওয়ের যে সূত্রটা আছে বক্স প্রোডাক্ট আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা বাই আর ফোটা স্কোয়ার, এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি অঙ্কটি পারবে। আমি প্রথম থেকে আবার বলছি, প্রশ্ন দেখো আবার প্রথম থেকে বলছি, নিচে রেখার উপর ইউ বিন্দুতে টি এন বি কাপা টাও নির্ণয় করো, যেখানে দেওয়া আছে আর সমান এরকম দেওয়া আছে। প্রদত্ত বক্ররেখাকে 3বার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিয়েছি, তথা নিয়ে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা পেয়েছি। আমরা জানি এই সূত্রগুলো আমাদের জানতে হবে, টি সমান আর ফোটা বাই আর ফোটা এর মান। এখান থেকে আবার আর ফোটা ক্রস আর ডাবল ফোটার মান পেয়েছি, এখানে পেয়ে আমরা বি নির্ণয় করেছি। বি এই সূত্র ব্যবহার করে টি আর বি পাওয়ার কারণে এন এর মান, এখান থেকে আমরা এন এর মান পেয়েছি বি ক্রস টি এর মাধ্যমে। আমরা জানি এই সূত্র প্রয়োগ করে এরকম পেয়েছি। এখান থেকে কাপা এবং কাপার থেকে পরবর্তীতে টাও এর মান পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আর সমান ইউ কমা ইউ স্কোয়ার ইউ কিউব বক্ররেখার ইউ সমান 1 বিন্দুতে স্পর্শক রেখা অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এই সমীকরণগুলো জানতে হবে। দ্বি অবিলম্ব রেখার প্রত্যেকটার সমীকরণ আমরা জানি। স্পর্শক রেখার সমীকরণ হচ্ছে আর মাইনাস আর সমান ল্যামডা টি। অবিলম্ব রেখার সমীকরণ আর মাইনাস আর সমান ল্যামডা এন। দ্বি অবিলম্ব রেখার সমীকরণ আর মাইনাস আর ল্যামডা বি, যেখানে বড় হাতের আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা স্পর্শরেখার সমীকরণ, অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে এই প্রশ্নের আলোকে প্রদত্ত বক্ররেখা আর সমান এরকম দেওয়া আছে, আর ফোটা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। প্রদত্ত বক্ররেখা আর এটাকে ডেরিভেটিভ করে আর ফোটা পেয়েছি। ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করবো 2u, আর ইউ কিউবকে ডেরিভেটিভ করলে 3u স্কোয়ার। এটাকে আর ডাবল ফোটা 1কে ডেরিভেটিভ করলে 0 হবে, 2uকে ডেরিভেটিভ করলে 2, আর 3u স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 6u হবে। ইউ সমান 1 বিন্দুতে, তার মানে এটা 1 বিন্দুতে বসাইলে পরে দেখো এরকম হবে 1 1 1 1, এটা 2 3, এটা হবে 0 2 6।
আমরা এরকম পেয়েছি 1 বিন্দুতে। আমরা জানি টি সমান আর ফোঁটা বাই আর ফোঁটা এর মান। তাহলে দেখো সাধারণ শর্ত অনুযায়ী এটা পেয়েছি আর ফোঁটা হচ্ছে 1 2 3 আর আর ফোঁটা এর মান আর ফোঁটা হচ্ছে 1 2 3 আর ফোঁটা এর মান হচ্ছে √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখান থেকে আমরা 14 1/14 √14 এরকম পেয়েছি। আমরা জানি বি সমান হচ্ছে আর ফোঁটা ক্রস আর ডাবল ফোঁটা বাই এটার মান। তাহলে আর ফোঁটা ক্রস আর ডাবল ফোঁটা এটা কীভাবে নির্ণয় করব? তাহলে দেখো এখানে আছে আর ফোঁটা বাই আর ডাবল ফোঁটা, তাহলে এটা বাদ দিতে হবে। 6 দুগুণে 12 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6, তারপরটা হবে এটা বাদ মাঝখানেরটা। এবার হবে 3 গুণন 0 মাইনাস 1 গুণন 6, লাস্টেরটা হবে এরকম, এটা বাদ 2 2 2 গুণন 2 গুণন 0 মাইনাস 0 অর্থাৎ 2 মাইনাস 0। অর্থাৎ দেখো এখান থেকে আমরা এটা খুব ইজিলি আমরা পেতে পারি, এরকম মান পাবো। সেখান থেকে এটাকে যদি পরম মান করতে চাই তাহলে 6 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এটা পাবে 76, তার মানে 19, অর্থাৎ এটা হবে 4 গুণন 19, তাহলে 4 বর্গমূল 2, তাহলে 2√19। তাহলে এখান থেকে পাচ্ছি অতএব বি সমান হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে বি সমান, অর্থাৎ বি সমান হচ্ছে আর ফোঁটা ক্রস আর ফোঁটা এর মান, এখানে এটা পেয়েছি বাই 2√19 দ্বারা ভাগ করে আমরা এই ফলাফল পাচ্ছি। তাহলে আমরা বি ও টি পেয়েছি, নির্ণয় করতে হবে এন। এখান থেকে আমরা এন সমান বি ক্রস টি, আবারও বি ও ক্রস টি যে নিয়মটা আছে সেই পূর্বের নিয়মে যেটা গুণ করে এরকম আমরা পাবো। এখান থেকে পাচ্ছি -11 -8 -9, এটা পাচ্ছি। আমরা জানি স্পর্শরেখার সমীকরণ আর মাইনাস আর, স্পর্শরেখা বললে টি হবে, আর অবিলম্ব বললে এন হবে, এবং দ্বি অবিলম্ব বললে বাই অর্থাৎ বি হবে এখানে। তাহলে আর মাইনাস আর ল্যামডা টি, যেখানে আর সমান হচ্ছে XYZ, এই যে এক্স আর মাইনাস আর, তাহলে আর হচ্ছে XYZ মাইনাস আর হচ্ছে আর এর মান আমরা পেয়েছি 111 ইকুয়াল ল্যামডা টির মানে কিন্তু আমরা এটা পেয়েছি। এখন দেখো x -1 y -1 z -1 এটা পাচ্ছি সমান ল্যামডা বাই √14 এটা পাচ্ছি। এটাকে আলাদা আলাদা করে লিখলে এরকম করে লেখা যায় x -1 বাই 1, এই যে এটা যা আছে এটা নিচে যাবে, y -1 বাই 2 z -1 বাই 3 সমান ল্যামডা বাই √14, এটা লিখতে হবে। আবার বলছি, প্রথমে কত আবার বলছি, দেখো এখানে কত x -1 বাই 1 y -1 বাই 2 z -1 বাই 3 সমান ল্যামডা বাই √14। এক্ষেত্রে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে x -1 বাই 1 y -1 বাই 2 ও z -1 বাই 3। অবিলম্ব রেখার সমীকরণ এটা বের করলাম হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ, আর অবিলম্ব রেখার সমীকরণ হচ্ছে রেখার সমীকরণ আর মাইনাস আর সমান ল্যামডা এন। আর মাইনাস আর এর মান কিন্তু আমরা পূর্বেই পেয়েছি, সেটার মান হচ্ছে এই যে আর মাইনাস আর এর মান x -1 y -1 z -1। তাহলে আমরা এই মানটা ব্যবহার করি, আর এন এর মান আমরা আগে পেয়েছি, এন এর মান এটা পেয়েছি, এই যে এন এর মান পেয়েছি। এখানে দেখো এই যে এন আছে, এই যে এখান থেকে এন এর মান নিয়েছি, এন এর মান ব্যবহার করে আমরা এরকম পাচ্ছি। সেক্ষেত্রেও এটা লিখতে পারি x -1 বাই -11 ইকুয়াল y -1 বাই -8 z -1 বাই 9, এরকম লিখতে পারি। আবার দ্বি অবিলম্ব রেখার সমীকরণ আর মাইনাস আর ল্যামডা বি, আর মাইনাস আর এর মান হচ্ছে x -1 y -1 z -1। এখান থেকে আমরা দেখো এরকম পেয়েছি ল্যামডা বাই এটা বির মান পেয়েছি। এবার এটাতে আমরা বসায় দিই, তাহলে হবে x -1 বাই 3 y -1 বাই -3 z -1 বাই 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন এরকম, আর সমান ইউ, ইউ স্কোয়ার ইউ কিউব বক্ররেখার ইউ সমান 1 বিন্দুতে স্পর্শক রেখা অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তার প্রথমে কাজ হবে টি এন বি, এই তিনটা জিনিস তৈরি করা। এই কারণে আমরা দুইবার ডেরিভেটিভ করছি, আর ফোঁটা আর ডাবল ফোঁটা ডেরিভেটিভ করে এটা পেয়েছি। বিন্দু ইউ সমান 1 বিন্দুতে বলেছে, সেই অনুযায়ী এই বিন্দুটা নির্ণয় করেছি। আমরা জানি আর এর টি সমান আর ফোঁটা বাই আর ডাবল ফোঁটার মান, এখান থেকে বির মান পেয়েছি, এবং টি এবং
বিকে কাজে লাগিয়ে আমরা এইভাবে পাচ্ছি। এইটুকু আমরা জানি স্পর্শক রেখার সমীকরণ আমরা এরকম পেয়েছি। এখান থেকে আমরা দ্বি অবিলম্ব রেখার সমীকরণ এই সূত্র ব্যবহার করে পেয়েছি এবং দ্বি অবিলম্ব রেখার সমীকরণ এই পর্যন্ত পেয়েছি। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন আর সমান এরকম দেওয়া আছে, আর সমান ইউ মাইনাস সাইন ইউ 1 মাইনাস কজ ইউ কমা ইউ। বক্ররেখার ইউ সমান π/2 বিন্দুতে স্পর্শ লম্বতল, অবিলম্ব তল এবং স্পর্শ দ্বি অবিলম্ব তলের সমীকরণ নির্ণয় করো। আগের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু স্পর্শ রেখা ছিল, অবিলম্ব রেখা এবং দ্বি অবিলম্ব রেখাকে, আর এখন বলা হচ্ছে তল। তাহলে তলের সমীকরণ জানতে হবে আমাদের। স্পর্শ লম্ব তলের সমীকরণটা হচ্ছে এরকম, স্পর্শ হচ্ছে টি আর লম্ব হচ্ছে এন। তাহলে টি এন এই দুটা বাদ দিয়ে এই দুইটা যে তলের উপর লম্ব সেটা হচ্ছে বি। তাহলে সূত্রটা হচ্ছে স্পর্শ লম্ব তলের সমীকরণ আর মাইনাস আর ডট বি সমান 0। আর অবিলম্ব তল, তাহলে অবিলম্ব হচ্ছে কত দেখো, অবিলম্ব দ্বি অবিলম্ব তল যেটা, সেটা হচ্ছে অবিলম্ব তলটা হচ্ছে, তলের সমীকরণ হচ্ছে আর মাইনাস আর ডট টি। আর স্পর্শ দ্বি অবিলম্ব তার মানে এখানে অনুপস্থিত আছে অবিলম্ব, তাহলে এটার সমীকরণ হচ্ছে আর মাইনাস আর ডট এন। লক্ষ্য করো স্পর্শ লম্ব তল তখন কিন্তু দ্বি অবিলম্ব না থাকায় দ্বি অবিলম্বের উপর লম্ব, কারণ আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে 0, ডট গুণন 0 হবে। তাহলে অবিলম্ব তলের সমীকরণ হচ্ছে এটা, স্পর্শ লম্ব তলের সমীকরণ এটা, আর অবিলম্ব তলের সমীকরণ এটা, আর স্পর্শ দ্বি অবিলম্ব তলের সমীকরণ এটা। এই তিনটা সমীকরণ অনুসারে সমাধান করতে হবে। এখানে এরকম দেওয়া আছে বক্ররেখার এতবিন্দু স্পর্শ লম্ব তল, অবিলম্ব তল এবং স্পর্শ দ্বি অবিলম্ব তলের সমীকরণ। প্রদত্ত বক্ররেখা আমরা এটাকে 3 বার ডেরিভেটিভ করেছি। আর কে ডেরিভেটিভ করলে ইউকে ডেরিভেটিভ করলে 1, ইউর সাপেক্ষে ফোটা হবে। সাইনকে ডেরিভেটিভ করলে কজ ইউ আর 1 মাইনাস কজ ইউ, 1কে ডেরিভেটিভ করলে 0 আর কজ ইউকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ইউ, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস সাইন ইউ, ইউকে ডেরিভেটিভ করলে 1। এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস কজ ইউ কমা সাইন ইউ কমা 1। আবার যদি ডেরিভেটিভ করা হয় 1কে ডেরিভেটিভ করলে 0, কজ ইউকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ইউ, মাইনাস হচ্ছে প্লাস সাইন ইউ, আর সাইন ইউকে ডেরিভেটিভ করলে কজ ইউ, 1কে ডেরিভেটিভ করলে 0। তাহলে আমরা পাচ্ছি সাইন ইউ কমা কজ ইউ কমা 0। এখন ইউ সমান বিন্দুতে π/2 বিন্দুতে, এটা প্রশ্ন দেওয়া ছিল π/2 বিন্দুতে, তাহলে এখানে π/2 বসাতে হবে। সাইন π/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস কস π/2, কস 90 ডিগ্রি মান 0, তাহলে শুধু 1 থাকবে আর এখানে π/2 এটা। তাহলে আর পাচ্ছি এবার আর ফোটার মান হচ্ছে 1 মাইনাস কস π/2, কস π/2 মান হচ্ছে কত কস 0, কস π/2 মান হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 তার মানে 1, আর সাইন π/2 মান হচ্ছে 1 আর শুধু 1 এরকম। আর লাস্টেরটা হচ্ছে সাইন π/2 অর্থাৎ আর ডাবল ফোটা, সাইন π/2 মান হচ্ছে 1, কস π/2 মান 0, তাহলে আমরা এরকম পাচ্ছি। এখন দেখো এখান থেকে মান বসিয়ে আমরা প্রথমে মান বের করব টি এর, আমরা জানি টি সমান আর ফোটা বাই আর ফোটার মান। আর ফোটা এখানে আর ফোটার হচ্ছে এটা 1 1 1, হ্যাঁ এটা মান 1 স্কোয়ার রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান এরকমভাবে 1/√3 1 1 1। বি হচ্ছে এরকম, বি নির্ণয় করতে হবে এরকম আর ফোটা ক্রস আর ডাবল ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটার মান। তাহলে এইটা আমরা নির্ণয় করে আগে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা নির্ণয় করব। এটা নির্ণয় করার খুব সহজ উপায় হচ্ছে, আমি আগেও দেখিয়েছি, দেখো এটা যখন ধরবো এটা বাদ, প্রথম যে বাদ, তাহলে এখানে গুণন হবে 0 গুণন 1 মাইনাস 1 গুণন 0, প্রথমটা শেষ। পরটা আবার মাঝখানে বাদ দিয়ে হবে এরকম 1 গুণন 1 মাইনাস 1 গুণন 0, 1 মাইনাস 0, আর লাস্টেরটা হচ্ছে এরকম, লাস্টেরটা বাদ, তাহলে 1 গুণন 0 মাইনাস 1 গুণন 1, তার মানে 0 মাইনাস 1 এরকম। তার মানে এরকম পাচ্ছি 0 1 মাইনাস 1। তাহলে এটা মান হচ্ছে, এটার উপর স্কোয়ার করলে প্রত্যেকটা আলাদার উপর স্কোয়ার করে বর্গমূল করলে √2। অতএব বি সমান হচ্ছে 0 1 মাইনাস 1 বাই √2, এটা হচ্ছে বি এর মান। তাহলে আমরা এবার টি পেয়েছি, বি পেলাম, এবার দরকার এন হচ্ছে বি ক্রস টি। এখান থেকে আমরা এন এর মান পেয়েছি বি ক্রস টি, এটাকে ক্রস করে আগের নিয়মে ক্রস করে এটার মান পেয়েছি এরকম। আমরা জানি স্পর্শ লম্বতলের সমীকরণ আর মাইনাস আর ডট বি, যেখানে আর সমান হচ্ছে XY Z।
এবার এক্স ওয়াই জেড মাইনাস এখানে মাইনাস হবে, এটা হচ্ছে আর এর মান, আমরা এরকম পেয়েছি, ডট এখানে ডট চিহ্ন, ডট বির মান হচ্ছে 0 1 -1, এটাকে আমরা কাজ করে নিই এক্স মাইনাস পাই বাই 2 মাইনাস হচ্ছে প্লাস 1 কমা ওয়াই মাইনাস 1 কমা জেড মাইনাস পাই বাই 2, এখানে ডট চিহ্ন হবে, ডট 0 1 -1 সমান 0। এখন নিয়ম অনুযায়ী এটার সাথে অর্থাৎ এই প্রথমটার সাথে গুণন হবে, এটা 0 গুণ করলে 0 হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো ওয়াই মাইনাস 1 সাথে গুণন হবে 1, তার মানে ওয়াই মাইনাস 1। আর তৃতীয়টা হবে এরকম জেড মাইনাস পাই বাই 2 সাথে -1, এটা গুণ করে দিলে হবে দেখো মাইনাস জেড মাইনাস প্লাস পাই বাই 2 ইকুয়াল 0। তার মানে ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ডান পাশে গেল 1 মাইনাস পাই বাই 2। ইহাই নির্ণয় স্পর্শ লম্বতলের সমীকরণ। আবার অবিলম্ব তলের সমীকরণ হচ্ছে আর মাইনাস আর ডট টি সমান 0। আর এটা হচ্ছে আর মাইনাস আর ডট এটা হচ্ছে কত বলতো টি, এরকম পাচ্ছি আমরা ইকুয়াল 0। আর গুণ করে দিই, আর গুণ করলে হবে এরকম আর মাইনাস আর এর মান কিন্তু আমরা আগেই পেয়েছি, আর মাইনাস আর এর মান আমরা পেয়েছি এরকম এটুকু, তার সাথে এরকম পেয়েছি, ডট হচ্ছে এটা, প্রথমটা 1 গুণন হবে প্রথমটার সাথে, দ্বিতীয়টার সাথে 1 গুণন হবে, আবার তৃতীয়টার সাথেও 1 গুণন হবে, 1 গুণন করে এরকম পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পাই, এই যে পাই বাই 2 আর পাই বাই 2, এটা হচ্ছে শুধু পাই। ইহাই নির্ণয় অবিলম্ব তলের সমীকরণ। আরেকটি রয়েছে স্পর্শ দিয়ে অবিলম্ব তলের সমীকরণ, এটাকে আমরা ব্যবহার করে এটাও আগের নিয়মে করে এই পর্যন্ত পেয়েছি। ইহাই নির্ণয় স্পর্শ লম্ব তলের সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। সূত্রটা ছিল এরকম, স্পর্শ লম্বতল দিয়ে অবিলম্ব তল, প্রথম থেকে আমরা প্রদত্ত বক্ররেখা এরকম যেতে যেতে শেষে আমরা টি এবং এন এর বি পেয়েছি। এখান থেকে আমরা এন নির্ণয় করে স্পর্শ লম্বতলের যে সমীকরণ সেই সূত্রটি ব্যবহার করে এটা পেয়েছি। পরবর্তী স্পর্শ লম্বতলের সমীকরণ পেয়েছি, এটাই স্পর্শ লম্বতল তলের সমীকরণ পেয়েছি। পরবর্তীতে অবিলম্ব তলের সমীকরণ পেয়েছি। এখান থেকে আমরা দ্বি অবিলম্ব তলের সমীকরণ নির্ণয় করেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা থাকলো। আমার এই সাবজেক্টের অনলাইন কোর্স চলমান আছে, তোমরা অনলাইন কোর্সের জন্য 01571721978 এই নাম্বারে নক দিতে পারো। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।